স্বাগতম ত্রিপলি ম্যাথে। এটা খুবই সহজ একটি অঙ্ক, কিন্তু অনেকে এটা পারে না, শুধুমাত্র সার্কিটটা বুঝতে পারে না বিদায়। তাহলে আমরা চাইবো এটা সহজে যাতে বুঝাইতে পারি। দেখুন এখানে এ প্রান্ত আছে, এখানে বি প্রান্ত আছে। তাহলে এ প্রান্তের পর এখানে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, তাহলে এখানে আরেকটা প্রান্ত ধরতে হচ্ছে সি। যদি এটা সি হয়, এই জায়গা দিয়ে ঘুরে 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 এই শর্ট পার্টটা দিয়ে ঘুরে এসে এইখানেও হবে সি, তাই তো? তাহলে এই সি প্রান্তের মাঝখানে এই রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি, এটাও দেখতে পাচ্ছি, এটাও দেখতে পাচ্ছি, এটা সবগুলো সি মাথার মধ্যেই আছে। তাহলে সি মাথার মধ্যে মানে একই প্রান্তের মাঝখানে যদি যত রেজিস্ট্যান্স থাকুক না কেন, এরা শর্ট আছে বলে মানব এবং এদেরকে আমরা অগ্রাহ্য করব, মানে এদেরকে আমরা ক্যালকুলেশনে আনবো না। ঠিক আছে, যেহেতু শর্ট আছে এদেরকে ক্যালকুলেশন আনবো না। তাহলে এখানে একটা কথা বলা আছে, প্রতিটি রেজিস্ট্যান্সের মান 3 ওহম হলে। তাহলে রেজিস্টরগুলো পরে বসাবো, তার আগে আমরা সার্কিটটাকে সহজ করি। এটা রাখলাম, তারপর নিচ দিয়ে এটা আঁকলাম। ঠিক আছে, দুইটার মানেই 3, প্রত্যেকটার মান যেহেতু 3 বলছে সেই অনুসারে আমরা 3 এগিয়ে যাচ্ছি। এটা এ, এটা বি। এখন দেখেন সি মাথা এবং সি মাথার মাঝখানে যত রেজিস্ট্যান্স আছে সবগুলো এইখানের মধ্যে সবগুলো কি হয়ে যাবে, শর্ট আছে। তাহলে শর্ট হলে এদের নিয়ে কোনো কাজ করা হবে না। তাহলে এই জায়গাটাকে আমরা কি রাখবো, শর্ট পাথ বানিয়ে দিব। কি বানিয়ে দিব, শর্ট পাথ বানিয়ে দিব। যে মুহূর্তে আমরা শর্ট পাথ বানিয়ে দিছি, তখন কারেন্ট যদি এদিক দিয়ে প্রবেশ করে, তাহলে যাওয়ার পথ কি একটা না? তাহলে যাওয়ার পথ যদি একটা হয়, তার মানে এই 3 ওহম এবং 3 ওহম সিরিজে আছে না? যদি সিরিজে থাকে রেজিস্ট্যান্স কি হয়, যোগ হয়। ক্লিয়ার? তাহলে এখানে 3 ওহম, এখানে 3 ওহম, 3 ওহম আর 3 ওহম যোগ করলে আমাদের পাচ্ছি 6 ওহম। এই 6 ওহমই হবে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, এত সোজা।